আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত তোমাদের ইংলিশ যে পাঠ্য বইটা রয়েছে ইংলিশ ফর টুডে, এই পাঠ্য বইটার শুরু করতে যাচ্ছি এবং আস্তে আস্তে আমরা তোমাদের এই পাঠ্য বইয়ের সবগুলো অধ্যায় কভার করার চেষ্টা করব। তোমরা জানো যে আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে নিয়মিত। সো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। সো চলো আমরা আমাদের পাঠ্য বইয়ের আলোচনা শুরু করে দিই। সো আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ভয়েস হয়তো বা তোমাদেরকে একটু খারাপ লাগতে পারে, তবে তোমরা এটা একটু বিয়ার করে নিবা। তোমরা যদি একটু শুরু করো ভালো করে মনোযোগ দিয়ে যদি ভিডিওগুলো দেখো, আমি আশা করি তোমাদের এই অধ্যায়গুলো কোনো সমস্যা থাকবে না। সো তোমরা দেখো এখানে তোমাদের একটা টেবল অফ কন্টেন্টস রয়েছে, অর্থাৎ তোমাদের এখানে একটা সূচি রয়েছে, সূচিপত্র। এখানে তোমাদের লেসন রয়েছে মোট 36টা লেসন রয়েছে। যদিও লেসনগুলো অনেক ছোট ছোট, তো আমরা প্রতিটা ভিডিওতে মূলত একটা করে লেসন কভার করার চেষ্টা করব। সো আজকে মূলত আমরা লেসন 1 অর্থাৎ গোয়িং টু এ নিউ স্কুল, এটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। সো বন্ধুরা, চলো আমরা আমাদের আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। ফার্স্ট অফ অল দেখো, আমাদের মূল চ্যাপ্টারের শিরোনামটা হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল। এর মানে হচ্ছে যে আমরা একটা নতুন স্কুলে যাব। গোয়িং মানে হচ্ছে যাওয়া, টু এ নিউ স্কুল অর্থাৎ একটা নতুন স্কুলে আমরা যাব। অর্থাৎ একটা নতুন স্কুলে গেলে তোমার কি কি অনুভূতি হয় সেই বিষয়টা নিয়ে মূলত আমরা এই লেসনটাতে আলোচনা করব। কারণ তোমরা ক্লাস 6-এ যখন উঠেছো, তোমরা অবশ্যই সবাই নতুন কোনো স্কুলে অ্যাডমিশন নিচ্ছ, কোনো একটা হাই স্কুলে অ্যাডমিশন নিচ্ছ। আসলে নতুন স্কুলে পড়ার অনুভূতিটাই অন্যরকম। সেই কারণে তোমাদের প্রথম চ্যাপ্টারটা দেওয়া হয়েছে একটা নতুন স্কুলে যাওয়া নিয়ে। সো দেখো, আমাদেরকে লেখা আছে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটা আমরা কমপ্লিট করার পর স্টুডেন্ট যারা রয়েছে বা শিক্ষার্থী যারা রয়েছে তারা সমর্থ হবে। এবল টু মানে হচ্ছে সমর্থ হওয়া, এবল টু মানে হচ্ছে সমর্থ হওয়া। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডস টেক্সট, অর্থাৎ সে পড়তে পারবে এবং বুঝতে পারবে টেক্সটকে বা একটা পাঠ্যকে। টক অ্যাবাউট পিপুল, অর্থাৎ মানুষের সম্পর্কে সে কথা বলতে শিখবে। প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, অর্থাৎ সে কথা বলতে শিখবে পিপুল অর্থাৎ মানুষ সম্পর্কে, প্লেস এর মানে হচ্ছে স্থান সম্পর্কে, এবং ফ্যামিলিয়ার অবজেক্ট মানে হচ্ছে পরিচিত। ফ্যামিলিয়ার শব্দের অর্থ হচ্ছে পরিচিত, ফ্যামিলিয়ার শব্দের অর্থ হচ্ছে পরিচিত। সো আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে যেখানে যে ওয়ার্ড মিনিংটা বলবো তোমরা অবশ্যই সেখানে সেই ওয়ার্ড মিনিংটা লিখে ফেলবা বইয়ের মধ্যে ছোট করে লিখে ফেলবে। এতে করে তোমরা যখন বারবার পড়বা বইটাকে, তখন তোমাদের এগুলো আস্তে আস্তে আয়ত্ত এসে যাবে। ফ্যামিলি মানে পরিচিত বা বিখ্যাত। তো বিখ্যাত বস্তু সম্পর্কে আমরা খুবই সংক্ষিপ্তভাবে আমরা কথা বলতে পারবো এবং সিম্পল সেন্টেন্স এবং খুবই সাধারণ কিছু বাক্য ব্যবহার করে। দেখো আমাদের এখানে ফার্স্ট অফ অল দেখো এখানে একটা টেক্সট রয়েছে, সেটা হচ্ছে টেক্সট এ। তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি, অর্থাৎ তরুণ একটা নতুন সিটিতে বা নতুন শহরে সে মুভ করেছে বা স্থানান্তরিত হয়েছে। উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে। হি ইজ গোয়িং টু, সে যাচ্ছে এ নিউ স্কুল। হি ইজ গোয়িং টু, এখানে হি ইজ গোয়িং টু মানে কি, এখানে কি তুমি বলতে পারবা সে একটা স্কুলে যাচ্ছে আজ থেকে? না, সে আসলে একটা স্কুলে যাবে বা যাওয়ার সে চিন্তা ভাবনা করেছে। সেই জন্য মূলত বলা হয়েছে হি ইজ গোয়িং টু, সে যাওয়ার শুরু করবে টু এ নিউ স্কুল, একটা নতুন স্কুলে। অ্যান্ড হিজ নিউ টিচার, এবং তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম, তাকে একটা ফর্ম দিয়েছিল। হ্যাজ গিভেন, দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে হ্যাজ গিভেন কেন ইউজ করা হয়েছে তোমরা একটু বলতে পারবা? হ্যাজ গিভেনটা মূলত এখানে ইউজ হয়েছে, এটা এই যে হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম, এই পুরো সেন্টেন্সটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পুরো সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট না, প্রেজেন্ট পার্টিসিপল। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা কি জানি, হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাভ হ্যাজের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম, অর্থাৎ তার নতুন শিক্ষক তাকে একটা নতুন ফর্ম দিয়েছিল। দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, ফলোয়িং মানে হচ্ছে নিচের ফর্মের মতো দেখতে আর কি। এই যে এরকম এখানে একটা ফর্ম রয়েছে, এই ফর্মের মতো দেখতে একটা ফর্ম তাকে দিয়েছিল। কি কারণে? টু ফিল আউট, এটাকে সে পূরণ করার জন্য।
হিজ টিচার, তার শিক্ষক, ওয়ান্টস টু নো, জানতে চেয়েছিল, মোর অ্যাবাউট তরুণ, তরুণ সম্পর্কে অনেক কিছু সে জানতে চেয়েছিল, সেই কারণে তাকে এই ফর্মটা দেওয়া হয়েছিল। রিড দ্য ফর্ম অ্যান্ড সি, অর্থাৎ ফর্মটা পড়ো এবং সি দেখো, হোয়াট তরুণ হ্যাজ রিটেন, হোয়াট তরুণ হ্যাজ রিটেন, অর্থাৎ তরুণ কী লিখিয়াছিল অ্যাবাউট হিমসেলফ, তার নিজের সম্পর্কে। দেখো ফার্স্টেই তরুণের নাম রয়েছে মাই নেম ইজ, আমার নাম হচ্ছে তরুণ চৌধুরী। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমি 11 বছর বয়সী। আই হ্যাভ ব্রাউন আইস, আমার বাদামি চোখ রয়েছে। ব্রাউন হেয়ার, অর্থাৎ বাদামি চুল রয়েছে। অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল, আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। টল অর্থ কি? টল অর্থ হচ্ছে লম্বা। আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, অর্থাৎ আমি ফুটবল খেলা এবং ড্রয়িংয়ে খুবই পারদর্শী। গুডের শব্দের অর্থ হচ্ছে, এই গুডের শব্দের অর্থ হচ্ছে পারদর্শী। গুডের শব্দের অর্থ হচ্ছে পারদর্শী বা দক্ষ। মাই হবিস, আমার শখ হচ্ছে কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং, অর্থাৎ স্টাম্প কালেক্ট করা এবং বই পড়া আর কি। আই লাইক টু রিড কমিক বুকস, আমি কমিক বুকস পড়তে ভালোবাসি। অ্যান্ড ইট পিনাটস, আমি বাদাম খেতেও ভালোবাসি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্কস, আমি কিন্তু কোনো প্রকারের সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় খেতে পছন্দ করি না। সো এখানে দেখো তোমাদের আরেকটা ছক দেওয়া রয়েছে A1-এ, সেটা কি বলা হয়েছে? নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশান অ্যাবাউট ইউরসেলফ, অর্থাৎ তোমাকে অবশ্যই লিখতে হবে তোমার নিজের সম্পর্কে যেই সিমিলার ইনফরমেশান যেগুলো রয়েছে তরুণের সাথে। এখানে একটা ফর্ম দেওয়া রয়েছে হুবহু, সেরকম একটা ফর্মে তোমার ইনফরমেশানগুলোকে লিখতে বলা হয়েছে। এখানে তুমি মাই নেম ইজ, তোমার নামটা লিখবা। আই অ্যাম, তোমার ইয়ার্সটা লিখবা, তোমার ওল্ড, তুমি কত বছর বয়স সেটা লিখবা। এইসব কিছু তুমি লিখে এটা ফর্মটা পূরণ করে নিবা। এরপর দেখো এখানে তোমাদেরকে টেক্সট বিতে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, তরুণের প্রথম দিনটা সে যে গিয়েছিল হাই স্কুলে সেটা নিয়ে আমরা পড়ব। মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, তো মানে তরুণ বলতেছে আর কি যে মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন এট দ্য নিউ স্কুল, স্কুলে আমার নতুন স্কুলে প্রথম দিনটা ছিল, ওয়াজ মানে ছিল, ইন্টারেস্টিং অনেক বেশি আকর্ষণীয় বা অনেক বেশি চমকপ্রদ। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়াজ গোয়িং টু স্কুল, এটা কি? এটা হচ্ছে এই যে এই সেন্টেন্সটা, এটা হচ্ছে মূলত পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে মূলত পাস্ট কন্টিনিউয়াস। আমি তোমাদেরকে কেন এটা আসলে লিখে দিচ্ছি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যদি প্রতিটা সেন্টেন্স যদি এভাবে ধরে ধরে পড়তে পারো তবে তোমরা অনেক ভালোভাবে তোমরা ইংলিশে অনেক স্ট্রং হতে পারবা, সেই জন্যই মূলত এইভাবে পড়াচ্ছি তোমাদেরকে। আচ্ছা, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা, অর্থাৎ একটা রিক্সায় করে। উই রিচ স্কুল, আমরা স্কুলে পৌঁছেছিলাম। রিচড অত কি? পৌঁছা। রিচড অত হচ্ছে পৌঁছা। রিচ স্কুল আফটার 15 মিনিটস, অর্থাৎ 15 মিনিট পরে আমরা স্কুলে পৌঁছেছিলাম। মাই ফাদার, আমার বাবা, সেইড গুড বাই, আমাকে গুড বাই জানালো। অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, এবং আমাকে স্কুল গেটে ছেড়ে দিয়ে চলে গেল আর কি। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে গেলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং খুঁজে পেলাম দ্যাট এভরিওয়ান, সবাই, হ্যাড গন টু ক্লাস, সবাই ক্লাসে যাচ্ছে। আই ওয়াকড, আমি হেঁটে গেলাম। ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে আমি আমার ক্লাসরুমে ভিতর দিয়ে হেঁটে গেলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, আমি একটা বসার স্থান পেয়ে গেলাম বা একটা বেঞ্চের সিট পেয়ে গেলাম আর কি। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, এ টিচার কেম, একজন শিক্ষক আসলো। অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস, এবং আমাদেরকে উষ্ণভাবে অভ্যর্থনা জানালো। ওয়ার্মলি শব্দের অর্থ হচ্ছে উষ্ণভাবে বা গরমভাবে, আর গ্রেটেড মানে হচ্ছে অভিবাদন জানানো। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি, আমি শিক্ষার্থীদের পেলাম খুবই তারা বন্ধুত্বপূর্ণ। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে শিক্ষার্থীরা ছিল খুবই বন্ধুত্বমূলক আর কি, মানে তারা খুবই ফ্রেন্ডলি ছিল। সো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি আজকের ভিডিও সব কিছু তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিও ক্লাসে মূলত আমরা তোমাদের এখান থেকে B1, B2, B3, B4 এবং C1 পর্যন্ত শেষ করে আমরা এই লেসনটা শেষ করে দিব। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।